কত বড় দাজ্জালি ফিতনার ভিতরে পৃথিবী আছে, এবং অলরেডি দাজ্জাল যে নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে আমাদের, একটা ছোট্ট আলামত দেয়। এটা হলো কিয়ামতের আলামতের একটা বড় অংশ, কি যে দাজ্জালের আগে সবকিছু নিয়ন্ত্রণ নিবে। তো দাজ্জাল কিভাবে নিয়ন্ত্রণ নিবে? পৃথিবীর ক্ষমতাসীনদের নিয়ন্ত্রণ দাজ্জালের হাতে নিতে হবে। তাইলে ক্ষমতাসীন এই ইলন মাস্ক পুরো পৃথিবীতে তার যেই পরিমাণ নেটওয়ার্ক, তার যেই পরিমাণ কোম্পানি, এক ইলন মাস্কের নিয়ন্ত্রণ যদি থাকে, বিল গেটসের নিয়ন্ত্রণ থাকে, ট্রাম্পের নিয়ন্ত্রণ থাকে, মোদির নিয়ন্ত্রণ থাকে, আপনি কি মনে করছেন? চারটিখানি কথা এটা। এই জন্য মূল আলোচনা কিয়ামত সম্পর্কে, কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি, কিয়ামতের আলামত এবং কিয়ামতের আগ মুহূর্তে পুরো পৃথিবীর অবস্থা। পৃথিবীতে এমন অনেক জিনিস ঘটছে, এমন অনেক জিনিস হচ্ছে যা আমরা কোনো খবর রাখি না, যার কোনো কিছুই আমাদের জানা নাই, কিন্তু কিয়ামতের আগ মুহূর্তে গোটা পৃথিবীতে এগুলো ঘটবে। আমরা তো জানি বড় বড় কিছু আলামতুল কুবরা, আলামাতুদ দাজ্জাল, পৃথিবীতে দাজ্জাল আসবে কিয়ামতের আগে, হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম আসবে, ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে, দাব্বাতুল আরদ আসবে, এগুলো আমরা জানি। নরমাল বা বেসিক যে বিষয়গুলো, বড় বড় বিষয়গুলো, এগুলো জানি। কিন্তু দাজ্জাল আসার পূর্বে দাজ্জালের বাহিনী থাকবে। ওই দাজ্জালের বাহিনীরা পুরো পৃথিবীতে দাজ্জাল আসার মতো পরিস্থিতি তৈরি করবে, এবং ভয়াবহ কাজ, অশ্লীল কাজ, যেগুলো সুস্থ মানুষ, আমরা যারা এখানে মাহফিল শুনতে আসছি, আমি মনে করি আপনারা সুস্থ মানুষ। সুস্থ বলতে মানসিক সুস্থতা। তো মানসিক সুস্থ মানুষ কল্পনাও করতে পারবে না এই ধরনের জঘন্য কাজ কিয়ামতের আগে পৃথিবীতে হবে। সাম্প্রতিক 2 দিন যাবত একটা ঘটনা খুব চর্চিত হচ্ছে, পৃথিবীর বড় বড় মিডিয়াগুলোতে আসতেছে। আমরা অনেকে হয়তো বুঝতেছি, আবার অনেকে হয়তো বুঝতে পারতেছি না। এপস্টিন ফাইল নামে মার্কিন বিচার বিভাগ একটা নথি প্রকাশ করেছে। প্রিয় হাজিরিন, খুব গুরুত্বপূর্ণ কথা, শুনতে হবে, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি জানি না আমি কতটুকু আপনাদেরকে বুঝাইতে পারবো, কিন্তু এই উম্মাকে সচেতনতার জন্য, এই জাতির সামনে এই বিষয়গুলো ক্লিয়ার করার জন্য, যদিও আমাদের উপরে অনেক থ্রেট আছে, এই কথাগুলো বলার কারণে, প্রকাশ করবার কারণে আমাদেরকে অনেক ভয়াবহ থ্রেট মোকাবেলা করতে হইতে পারে। আল্লাহ না করুক আমাদেরকেও ভ্যানিশ করে দেওয়া হইতে পারে, কিন্তু এতে আমাদের কোনো কিছু যায় আসে না। এই দুনিয়ায় আমরা থাকতে আসি নাই, এটা আমরা জানি এবং বিশ্বাস করি যে আমরা সকলেই আল্লাহর কাছে একদিন ফিরে যাব, আজ কিংবা কাল। অতএব এই দুনিয়ার কোনো ক্ষমতাসীনের ভয়ে কোনো কথা যদি কোনো আলেম, কোনো দায় গোপন করে, আল্লাহ পাকের কাছে সে ধরাশায়ী হইতে হবে। এটা তো সঠিক সত্য কথা বলবার দায়িত্বটা তো আমাদের, দায়ীদের। এই উম্মার দায়ী যারা, এই উম্মার কোরআনের ফেরি যারা করে, তাদেরকে অবশ্যই জাতির সামনে দল মতের ঊর্ধ্বে উঠে, প্রিয় ভাইরা আমার, অতএব আমাদেরকে এই গতানুগতিক সিস্টেমের বাইরে গিয়ে ভাবতে হবে, চিন্তা করতে হবে। এই সিস্টেম এক অক্টোপাসের জাল, এই সিস্টেমটা একটা অক্টোপাসের জাল, যে জালের মধ্যে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে তারা আবদ্ধ করে রাখতে চায়, এবং পুরো পৃথিবীর, শুধু বাংলাদেশ না, পুরো পৃথিবীর ক্ষমতা তাদের কাছে রাখতে চায়, এবং তারা সমস্ত সিস্টেমের ঊর্ধ্বে, আইনের ঊর্ধ্বে থাকতে চায়। এটা আমি ছোট্টভাবে আপনাদের কয়েকটা উদাহরণ দিয়ে স্বল্প সময়ের মধ্যে বোঝাবো। তো যে কথাটা বলতেছিলাম যে এপস্টিন ফাইলস কি? আমেরিকান বিচার বিভাগে একটা নথি প্রকাশ পেয়েছে, যেখানে প্রায় 2 থেকে 3 লক্ষ পৃষ্ঠার নথি, 2000 বা তার চেয়ে বেশি হাজার ভিডিও, ছবি। সেগুলোতে দেখা গেছে যে পুরো পৃথিবীর, ওয়ার্ল্ডের নামি দামি যত সেলিব্রিটি, বড় বড় মিলিয়নার কিংবা বড় বড় ধনকুবের, বিশাল ক্ষমতাশীল প্রভাবশালী ব্যক্তিরা, এই ফাইলসে তাদের নাম পাওয়া গেছে এবং তারা জড়িত। এদের মধ্যে বিল গেটস, কিংবা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র নরেন্দ্র মোদী, কিংবা ওই যে ইলন মাস্ক, আরো বড় বড় নাম এই এপস্টিন ফাইলসে আসছে। এখন আসেন, এপস্টিন ফাইলস কি? এপস্টিন একটা লোকের নাম, যে লোক, যতটুকু এই ফাইলস থেকে জানা যাচ্ছে, তথ্য উদ্ঘাটন করে যে এই এপস্টিন একটা লোক, সে মূলত অনেক বড় একজন ধনী ছিল, ধনকুবের। এগুলা কোনো হাওয়াই কোনো কথা না, এগুলা কোনো ওই কি বলে যে এই সিংবাদ নাকি কয় যে কি একটা দেয়, তো ইয়ামিনের শাহজাদা হাতিম, কিংবা ওই যে আলিফ লাইলার সিংবাদের কোনো কিচ্ছা কাহিনী না, বুঝেন নাই? মানে মনে হইতে পারে আপনাদের কাছে কয়টি হুজুরে কোন দুনিয়ায় বাস করি। ওরা সেন্ট মার্টিন দ্বীপ ছিলেন না? সেন্ট মার্টিন দ্বীপের নাম শুনেন নাই? দ্বীপ আসলে কি, কথাগুলো একটু বুঝাইতে হবে তো আপনাদের। দ্বীপ হলো স্থল থেকে
আলাদা জলাকার, সব দিকে জল, মাঝখানে একটা জায়গা বসবাসের, ওইটাকে বলা হয় দ্বীপ। সেন্ট মার্টিন একটা দ্বীপ। তো এরকম একটা দ্বীপ সে কিনে নিয়েছিল, এপস্টিন। আমার কথা বুঝতেছেন? এই এপস্টিন সে একটা দ্বীপ কিনে নিয়েছিল এবং সে ছিল উঠতি বয়সের অনেক বড় বিলিয়নার, মানে অনেক ডলারের মালিক, অনেক টাকার মালিক। সে ওই দ্বীপের মধ্যে তার যত পৃথিবীর বিখ্যাত বিখ্যাত সেলিব্রিটি, খেলোয়াড় কিংবা রাজনীতিবিদ, পৃথিবীর বড় বড় প্রভাবশালী রাষ্ট্রপ্রধান, এদেরকে ওই দ্বীপে দাওয়াত দিয়ে নিত এবং ওখানে নাউজুবিল্লাহ এটা বলতেও আমাদের গায়ে দুম দাঁড়ায় যায়। ওখানে নিয়ে গিয়া ছোট ছোট বাচ্চাদেরকে, এই তথাকথিত মিলিয়নাররা, প্রভাবশালীরা, এই মন্ত্রীরা, রাষ্ট্রপ্রধানরা ছোট ছোট বাচ্চাদেরকে যারা বিশ্বে মানবতার কথা বলে, যারা বিশ্ব মানবাধিকারের সবক দেয়, যারা বিশ্বে নারীর ক্ষমতায়নের কথা বলে, এরা ছোট ছোট কুমারী মেয়েদেরকে সংঘবদ্ধভাবে দর্শন করে। আবারও বলছে, এটা আলিফ লাইলার কোনো সিংবাদের কথা না, এইটা মার্কিন গোয়েন্দা সংস্থা, মার্কিন বিচার বিভাগ পাশ করেছে। তার আগে এই আলোচনা আরেকটু ভিতরে যাওয়ার আগে এটার পক্ষে কিছু দলিল আপনাদেরকে দেই। 2009 সালে পুরো পৃথিবীতে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, পুরো পৃথিবীতে 2009 সালে। আসলে আমাদের মধ্যে সচেতনতার বড় অভাব, কথা বুঝছেন? আমাদের মধ্যে সচেতনতার এতটাই অভাব এবং আমরা এতটাই ভুলো জাতি যে আমরা সবকিছু ভুলে যাই। বাস্তবতা না? বিশ্বাস করেন, আগামী 2 থেকে 3 বছর বা যে গভর্নমেন্ট ক্ষমতায় আসুক তাদের মেয়াদ 5 বছর না, 5 বছর যাইতেও পারবে না। 2024 সালের জুলাইয়ের 18, 19, 20 তারিখ, বিশেষ করে 16, 17, 18 তারিখ যে হাসিনা একেবারে নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দিয়া, হেলিকপ্টার দিয়া বাড়ি বাড়ি খুঁজা গুলি করছে, দেখবেন যে তারিখ তো দূরের কথা, সাল তো দূরের কথা, সব ভুলে যাবে। এটা আপনার বিশ্বাস হয়? এখনই তো অনেকের জিগাইলে তারিখ বলতে পারতেন না, আমি তো বলছি যে 2024 সালের জুলাই 16 তারিখ, 17, 18, 3 দিন কি ছিল? নেটওয়ার্ক বিচ্ছিন্ন। একটা রাষ্ট্রে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গুলি করছে, করে নাই? এবং হেলিকপ্টার থেকে গুলি করছে এবং গুলির অর্ডার সরাসরি রাষ্ট্রের প্রধানমন্ত্রী থেকে আসছে, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে আসছে। এগুলোর ভিডিও আছে। এই স্বরাষ্ট্রমন্ত্রীকে একজন পুলিশ বুঝাই দিচ্ছে যে আমরা গুলি করি একটা, মরে একটা, পরে একটা, সরে একটা। এরপরেও এই বাটপারের দল কি কয়? মেডিকুলাস ডিজাইন, মানে একটা ইংরেজি এই বাটপারের দল আবিষ্কার করছে, কইরা যে এটা একটা চক্রান্ত, আমরা কিছুই করি নাই। কথা বলেন? অতএব আমরা ভোলা যাবে না। 2009 সালে গাব্রিয়েলা রিকো নামের এক মহিলা, সে ছিল একজন মডেল তো বুঝেনি, আপনাদেরকে আর বোঝানোর দরকার নাই, মানে তারকা কিংবা যে নাচ গান বা এই অশ্লীলতা নৃত্য এগুলার মডেল। তো এই মডেল সে হঠাৎ করে মিডিয়ার সামনে কিংবা চিৎকার করে রাস্তায় এসে মেক্সিকোর একটা হোটেলের সামনে আইসা চিৎকার করে বলতে লাগলো, এই আমি মানুষকে খেতে দেখেছি, ওই হোটেলের ভিতরে মানুষকে খাচ্ছে, ছোট ছোট বাচ্চাদেরকে খাওয়া হচ্ছে, চিৎকার করে করে সে বলা শুরু করলো। তখন এই বিশ্ব মিডিয়া এই গাব্রিয়েলা রিকোকে বলল যে সে মাদকাসক্ত হইয়া ভুলভাল বলতেছে এবং সে মেন্টালি তার জ্ঞান নাই। তখন থেকে এই গাব্রিয়েলা রিকো নামের মডেলকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, নেই, তার কোনো হদিশ নাই। প্রিয় উপস্থিতি, হে প্রিয় গাজীপুরবাসী, হে প্রিয় যুব সমাজ, এই পৃথিবী কতটা ভয়ঙ্কর এবং তার নেতৃত্ব কতটা ভয়ঙ্কর এবং যারা কিনা এই ওয়ার্ল্ডের নেতৃত্বে আছে এরা কতটা হিংস্র, এটা আমাদের জানা দরকার আছে না নাই? বলবেন হুজুর, আমরা বাংলাদেশের গাজীপুরে বাস করি, রনি ভাইয়ের এলাকায়, আমাদের কি আমেরিকার বা পৃথিবীর খবর লইয়া দরকার আছে? যে জাতি পৃথিবী নিয়া, আন্তর্জাতিক রাজনীতি নিয়া যতটাই উদাসীন, সে জাতি ততটা ব্যর্থ এবং সে জাতি ততটা গোলাম। কথা মনে বুঝাইতে পারি না? মানে আমার আপনার রাজনৈতিক উদাসীনতা কিংবা বিশ্ব পরিস্থিতির উদাসীনতা আমাদেরকে গোলামে পরিণত করবে। আত্মকেন্দ্রিক হয়ে যাও কিংবা ভোগবাদী হয়ে যাও, এটা এই সমস্ত বড় লোকদের চাওয়া। প্রিয় ভাইরা আমার, ওই গাব্রিয়েলা রিকো চিৎকার করে করে কি বলছিল? আবার বলছি, গাব্রিয়েলা রিকো বলতেছিল যে আমি মানুষ খাইতে দেখছি, হোটেলের মধ্যে বড় বড় প্রভাবশালীরা একসাথে বসছে, ছোট ছোট বাচ্চাদের পা ছিঁড়ে ছিঁড়ে খাইতেছে, ছোট ছোট বাচ্চাদের পা, ভিতর থেকে নারী বুড়ি এগুলা বের করে করে খাচ্ছে। রিসেন্ট যে আমেরিকার বিচার বিভাগ যেই নথি ফাঁস করছে, ওই নথি ফাঁসের মধ্যে পাওয়া গেছে একজন ভিকটিম বলতেছে যে আমি নিজের চোখে দেখছি সংঘবদ্ধভাবে এই এপস্টিন এর যে হোটেল আছে কিংবা ওই যে এপস্টিনের যে দ্বীপ, ওই দ্বীপের ভিতরে ওই ভুক্তভোগী বলতেছে আমি দেখেছি সংঘবদ্ধভাবে বাচ্চাদের ব্রণ আছে না, ব্রণ, ছোট ছোট বাচ্চা, মানে একেবারে মায়ের গর্ভে থাকা অবস্থায় ওই ব্রণ এরা স্যুপ বানায় খাইতেছে, স্যুপ। আপনি কল্পনা করতে পারেন? নামগুলো আবার বলছি, এই আমার তো সব নাম তুমি মুখস্থ বলা কঠিন। এই ফাইলসে
পৃথিবীর অনেক বড় বড় তারকা সেলিব্রিটি যাদেরকে আপনারা নিয়ে নাচেন, ফুটবলার, প্রভাবশালী দেশের রাষ্ট্রপ্রধান, এদের নাম আসছে। ইলন মাস্ক কিংবা এই যে আরো বিল গেটস, আমাদের নরেন্দ্র মোদী যে পার্শ্ববর্তী ভারতের, এদের নাম আসছে। অসংখ্য লোকের নাম আসছে। বাংলাদেশের একটা প্রতিষ্ঠানের নাম আসছে শুনলাম, প্রিয় ভাইরা আমার, মহাখালীতে সম্ভবত ICTDRB। প্রিয় ভাইরা আমার, এদের নেটওয়ার্ক এত বিস্তৃত আপনি কল্পনাও করতে পারবেন। বলবেন হুজুর এরা এতটা নৃশংস কিভাবে? এদের আসলে এই কারণটা কি? এরা মানুষকে স্যুপ বানায় খাচ্ছে। যদি ধৈর্য থাকে একটু আমি বুঝাবো আপনাদেরকে, চেষ্টা করব যে এদের এই নৃশংসতার পিছনে ওই যে পৃথিবীতে দাজ্জাল নামক এক ভয়ঙ্কর লোকের আবির্ভাব হবে এবং দাজ্জালের ফিল্ড ওয়ার্ক বোঝেন না? নির্বাচনী ফিল্ড ওয়ার্ক তৈরি করে না, ভোটের আগে কি করে? ভোট যে দিবে ফিল্ড ওয়ার্ক তৈরি করে, কেউ হুমকি দিয়া, কেউ বুঝাইয়া, কেউ জান্নাতের টিকিট দিয়া, যে যেমনে পারে আর কি। নির্বাচনী একটা ফিল্ড ওয়ার্ক তৈরি করে না? সেম ভাবে দাজ্জাল আসার আগেও একটা ফিল্ড ওয়ার্ক তৈরি হবে পৃথিবীতে এবং দাজ্জালের একটা বাহিনী হবে। আপনি মনে করেন না যে দাজ্জাল হঠাৎ করে একদিন আসবে, আইসাই পুরো পৃথিবীর নিয়ন্ত্রণ নিয়ে নেবে। এটা অসম্ভব যে দাজ্জাল আসলো আর পৃথিবীর নিয়ন্ত্রণ নিয়ে নিল। প্রিয় ভাইরা আমার, এই জন্য দরকার পৃথিবীর যত ক্ষমতাসীন থাকবে দাজ্জাল আসার আগে সকল ক্ষমতাসীনদেরকে দাজ্জালের হাতে নেওয়া দরকার আছে না? আমার কথা মনে হয় বুঝেন নাই। দাজ্জাল পৃথিবীতে আগমনের মানে বিষয়টা অনেকটা আমরা তো হাদিসে জানছি, হাদিস পড়ি, অনেকে বাংলা পড়ি, অনেকে কিয়ামতের আলামতগুলো পড়ার আগ্রহ থাকে, আমরা জানার চেষ্টা করি কি করি না ভাই? করি না? কিন্তু আমাদের জানার মধ্যে আমরা কি জানি যে দাজ্জাল আসবে, প্রথম দিন হবে একটা বছরের সমান। দাজ্জাল আইসা এক হাতে জান্নাত থাকবে, এক হাতে জাহান্নাম থাকবে। দাজ্জালের কাছে গোশতের পাহাড় থাকবে, খাবারের পাহাড় থাকবে। দাজ্জাল নিজেকে প্রভু দাবি করবে। দাজ্জালের কপালে কাফের লেখা থাকবে, মুমিনরা সেটা দেখতে পারবে। দুর্ভিক্ষ হবে, এগুলোই তো জানি, ঠিক না প্রিয় ভাইরা আমার? কিন্তু আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, আজকে 2026 সাল ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, তাই তো? 2026 সালের ফেব্রুয়ারির 1 তারিখ। এখন আগামীকালকেই যদি কানা দাজ্জাল ফেব্রুয়ারির 2 তারিখ পৃথিবীতে আসে, সাথে সাথে পৃথিবী কি তার দখলে যাওয়া সম্ভব? কঠিন হবে কি হবে না? এই কারণে দাজ্জাল আসার আগে তার এক বিশাল বাহিনী থাকবে এবং যাদের নিয়ন্ত্রণ তার হাতে থাকবে। ওটা কেমনে? মনে করেন আমারও যদি আগামীকালকে ওই যে এই রিকোর মতো, গাব্রিয়েলা রিকোর মতো উদাও করে দেয়, তাইলে বুঝবেন যে পৃথিবীতে এদের শক্তি কত বেশি পাওয়ারফুল। কিছু করার নাই, কিন্তু আমাদের তো এই জাতিকে বুঝাইতে হবে। এই ইউটিউবারদের মাধ্যমে হইলে অন্তত যতটুকু পারা যায় মানুষের সামনে এটা প্রকাশ করতে হবে। কত বড় দাজ্জালি ফিতনার ভিতরে পৃথিবী আছে এবং অলরেডি দাজ্জাল যে নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে আমাদের একটা ছোট্ট আলামত। এটা হলো কিয়ামতের আলামতের একটা বড় অংশ, কি যে দাজ্জালের আগে সবকিছু নিয়ন্ত্রণ নিবে। তো দাজ্জাল কিভাবে নিয়ন্ত্রণ নিবে? পৃথিবীর ক্ষমতাসীনদের নিয়ন্ত্রণ দাজ্জালের হাতে নিতে হবে। তাইলে ক্ষমতাসীন এই ইলন মাস্ক পুরো পৃথিবীতে তার যেই পরিমাণ নেটওয়ার্ক, তার যেই পরিমাণ কোম্পানি, এক ইলন মাস্কের নিয়ন্ত্রণ যদি থাকে, বিল গেটসের নিয়ন্ত্রণ থাকে, ট্রাম্পের নিয়ন্ত্রণ থাকে, মোদির নিয়ন্ত্রণ থাকে, আপনি কি মনে করছেন? চারটিখানি কথা এটা। এই জন্য এই এপস্টিন তার যেই দ্বীপ ছিল ওখানে এই সমস্ত বড় লোকদের দাওয়াত করত এবং দাওয়াত করার পরে সে নিজের ইচ্ছায় ওই দ্বীপের ভিতরে যা কিছু হইতো, আস্তাগফিরুল্লাহ, মানে বলতে কেমন লাগতেছে আমার কথাগুলো। আপনারা পোল্ট্রি মুরগির ফার্ম দেখছেন না? নাউজুবিল্লাহ। এই এপস্টিন ফাইলসের মধ্যে আসছে যে পোল্ট্রি মুরগির ফার্মের মতো এই এপস্টিন তার ছোট ছোট বাচ্চাদের ফার্ম হাউস বানাইছে এবং ওখান থেকে যে কোনো বাচ্চাকে ইচ্ছা করলে স্যুপ বানাইতো, ইচ্ছা করলে মাইরা ফেলতো। ওই বড় লোক যেগুলো যাইতো এরা ইচ্ছা করলে নাউজুবিল্লাহ পায়ু পথে পিছনের রাস্তায় সঙ্গম করত এবং বিকৃত যৌনাচার ইচ্ছা মতো। এবং আপনাদেরকে আরেকটা রিসেন্ট সংবাদ দেই, ডোনাল্ড ট্রাম্প এবং সম্ভবত নেতানিয়াহুর সামনে মহিলাদের মতো নৃত্য করতেছে নরেন্দ্র মোদী। কে? মানে বর্তমান পৃথিবী কি দেখতেছে? সে খুব পাওয়ারফুল একজন প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী, হ্যাঁ, অথচ ওদেরকে খুশি করবার জন্য ওরা এত বেশি নির্লজ্জ হইতো
যেটা কল্পনাও আপনি করতে পারবেন না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তেমনি ওয়ার্ল্ডে এফস্টিন নামক এই লোক তার দ্বীপ, সে বিলিয়ন বিলিয়ন ডলার দিয়া দ্বীপ বানায়া ওই দ্বীপের ভিতরে বিশ্বের বড় বড় নেতাদের, নামি দামি নেতাদেরকে দাওয়াত দিয়া ওখানে নিয়ে এই ধরনের কাজগুলো করতো এবং সেগুলো ভিডিও করে রাখছে। আশ্চর্যের বিষয় হলো, তাকে যখন অ্যারেস্ট করা হয়, তারপরে 2019 সালে হঠাৎ করে তার এক আত্মহত্যা নাটক দেখানো হয়, মানে তারেও হয়তো মেরে ফেলা হয়। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তারপর এই মামলাগুলো ক্লোজ হয়ে যায়। কিন্তু হঠাৎ করে এই নথিগুলো ফাঁস হয়েছে। আমরা জানি না এই নথিগুলো ফাঁস করার পিছনে মার্কিনীদের আবার কোনো চক্রান্ত আছে কিনা, এই সমস্ত দাজ্জালি যে ঘটনাগুলো, এগুলোকে নরমালাইজ করার কোনো প্রক্রিয়া কিনা। অবাক করার কিছু নাই। এই শয়তানের তো শয়তানিও করবে এবং শয়তানিটাকে নরমালাইজ করার জন্য মানুষ যখন একটা বিষয় শুনতেই থাকবে, মানুষের সাবকনশিয়াস মাইন্ডে, অবচেতন মনে ওই বিষয়টা খুব নরমাল হয়ে যাবে, মানে এটাকে তেমন কিছু মনে করবে না মানুষ। একটা ছোট্ট উদাহরণ দিই, নাউজুবিল্লাহ। আপনি কি কল্পনা করতে পারেন যে বিশ্বে যারা কিনা এইডসের টিকা দেয়, যারা কিনা জরায়ু ক্যান্সারের টিকা দেয়, যারা কিনা আমাদের মেয়েদেরকে এই 4টা করে ইনজেকশন দেয় বিয়ের আগে, এরপরে আরো কত টিকা ফ্রি দেয়, এরা নাকি বাচ্চাদেরকে কুচি কুচি করে স্যুপ বানায় খায়? পুরো মানবাধিকার। আরে এটা আমার কথা না তো, মার্কিন গোয়েন্দা রিপোর্ট, মার্কিন বিচার বিভাগের নথিতে উঠে আসছে। এবং একজন উঠতি মডেল, সে চিৎকার করে মানুষের চুপ খাইতে দেখে, স্যুপ খাইতে দেখে সে চিৎকার করে হোটেল থেকে বের হয়ে এসে বলতেছে, এটা ভিডিও আছে, এখনো চাইলে অনলাইনে দেখতে পারেন। সে চিৎকার করে করে বলতেছে, আমি চোখের সামনে এটা কি দেখলাম, মানুষের স্যুপ খাচ্ছে, মানুষকে খাচ্ছে, মানুষকে খাচ্ছে, পাগলের মতো বলতেছে। ভাই, স্বাভাবিকভাবে আমরা যদি কোনো হোটেলে গিয়ে দেখি মানুষ খাইতেছে, আমাদের মানসিক ঠিক থাকবে? ওই মেয়েটাই ভাবে চিৎকার করে করে বলছে। ওই যে 2009 সালের ভিডিওর সাথে আজকের কথাগুলো, আজকের নথিগুলো মিলে যাচ্ছে কি যাচ্ছে না? প্রিয় ভাইরা আমার, বুঝানোটা উদ্দেশ্য কি, এই কথাগুলো বলার উদ্দেশ্য কি, যে পুরো পৃথিবী কিয়ামত যে সন্নিকটে এবং পুরো পৃথিবীর নিয়ন্ত্রণ যে দাজ্জালের হাতে চলে যাচ্ছে, আমি আপনি বুঝি বা না বুঝি, এটা বাস্তবতা। কিয়ামতের আগ মুহূর্তে অশ্লীলতা বেড়ে যাবে, বাড়ছে না কমছে? আমার কথার সাথে কথা বলবেন। কিয়ামতের আগে আল্লাহ রাসূল বলেছেন অশ্লীলতা, বেহায়াপনা বেড়ে যাবে, বাড়ছে না কমছে? নাউযুবিল্লাহি মিন যালিক। এমন অশ্লীলতা বাড়ছে যে অশ্লীলতা এখন আর ছোট্ট অশ্লীলতায় মজা পায় না। বিকৃত রুচির মানুষগুলো, আপনাদের দ্বীপের কথা মনে আছে? দীপু নাকি নাম একটা ছেলে গ্রুপ স্টাডি করতে গিয়ে, কি নাম ছিল, দীপু সম্ভবত, ঢাকায় গ্রুপ স্টাডি করতে গিয়ে এক মেয়েকে সে বিকৃত যৌনাচারের মাধ্যমে মেরে ফেলছিল। আমরা তখন জেলে সম্ভবত। এই বিকৃত যৌনাচারের লেভেলটা এত হাই গেছে, আপনি বলবেন হুজুর কি বলেন, মানুষকে মেরে খায়, সুদ খায়, ছোট ছোট বাচ্চাদের পায়ে প্রতি সঙ্গম করে, এই এত বড় বড় বিলিয়নাররা, পৃথিবীর প্রভাবশালী মানুষেরা, এটা বিশ্বাস করতে হবে? কেন করবেন এটা বলি আগে, কেন করবেন? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আমি আগে ইস্তিগফার করে নিচ্ছি এবং আমি আমার মা বোনদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আস্তাগফিরুল্লাহ। আমি আমার ভাই আসিফ আদনান, তার একটা বই মুক্ত বাতাসের খুঁজে, এটা পড়ে আমার একটা আইডিয়া হয়েছিল। এমনি তো আমি এগুলো নিয়ে অ্যানালাইজ করার বা জানার চেষ্টা করি। যেই ছেলেটা, আল্লাহ মাফ করুক, ফর্ন ইন্ডাস্ট্রিতে আসক্ত, গভীরে যাবো না, জাস্ট কাজ করে যাবো, বুঝবেন, বুঝে নিবেন। ওই ছেলেটা, আল্লাহ মাফ করুক, প্রথম দেখবে সে সফট, মানে সে মনে করেন নর্মাল কি এমন নর্মাল যে সে মনে করেন যে বলবে যে এটা একটা আবেগী ভিডিও কিংবা সে রোমান্টিক ভিডিও মনে করে, সফট যে ফর্ম, এগুলা সে দেখা শুরু করবে। নাউজুবিল্লাহ। একটা পর্যায়ে তার ওগুলোতে আর তার হরমোনের গ্রোথ বাড়বে না, কিংবা তার মজা কিংবা আনন্দ, তার মধ্যে উত্তেজনা তৈরি হবে না। দেখেন, আমি আবারও বলছি, আমি খোলামেলা বলতে পারবো না, কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য, এই মহামারী থেকে এই জাতিকে বাঁচানোর জন্য, এই যুব সমাজকে বাঁচানোর জন্য আমাকে এতটুকু বলতেই হচ্ছে। মাফ করবেন আমাকে। একটু কিছুদিন পর তার মধ্যে তার যে উত্তেজনা কিংবা তার মধ্যে যে হরমোনের ইয়াটা, এটা হবে না। কিছুদিন পর সে আরেকটু খোলামেলা দেখতে চাইবে, চলে গেলে আপনারা চলে যেতে পারেন। কিছুদিন পর সে কি দেখবে, তার এই উত্তেজনা তৈরি করবার জন্য আরেকটু হার্ট দেখবে, এরপর তার ওইটা তো আর হবে না, নাউজুবিল্লাহ। এরপর সে আরো হার্ট দিকে চলে যাবে। এমনকি ওদের ব্যাপারে জানা যায় যে হার্ট দেখতে দেখতে সে একটা পর্যায়ে, নাউজুবিল্লাহ, না সমস্যা, একটা পর্যায়ে সে আপনার এক থেকে একাধিক, নাউজুবিল্লাহ, এক থেকে একাধিক, আমি আর গভীরে যেতে পারতেছি না, কথা বুঝতেছেন? তার উত্তেজনা তৈরি করবার জন্য কিংবা তার খায়সাত তৈরি করবার জন্য কিংবা তার মনকে খুশি করবার জন্য এক থেকে একাধিক কিংবা সংঘবদ্ধ র‍্যাপ ওগুলো দেখতে শুরু করবে বা ওগুলো করতে শুরু করবে। নাউজুবিল্লাহ। আমাদের সমাজে বিকৃত যৌনতা বাড়তেছে কেন জানেন? এই আমেরিকা ফর্ন ইন্ডাস্ট্রির কারণে। পুরো পৃথিবীতে আমেরিকা এত বেশি ফর্ন ইন্ডাস্ট্রির মায়াজাল তৈরি করছে, যেই মায়াজালে একবার যার চোখ করছে, নাউজুবিল্লাহ, সেটাতে আবদ্ধ হয়ে গেছে। এবং এটা এমন লেভেলে গেছে যে আস্তে আস্তে সে হার্ড কোরের দিকে যাবে, নর্মালটাতে তার কাজ হবে না। এক পর্যায়ে আসিফ আদনান ভাইয়ের বই পাওয়া গেছে, বা আরো যারা এগুলো নিয়ে একটু গবেষণা করেন, ডাক্তার, ওনারা বলেছেন, নাউজুবিল্লাহ, এক পর্যায়ে পায়ু পথে, তারপরে মৃত ব্যক্তির সাথে পর্যন্ত এরা, এই অশ্লীল লোকেরা, বিকৃত লোকেরা শান্তি পায় না। তো এটা বুঝার জন্য বলি, আপনি যত বেশি আল্লাহর দিকে ঢুকবেন না, সুবহানাল্লাহ, মনে করেন আপনি আজকে একটু কোরআন তিলাওয়াত করছেন, কি করছেন?
কোরআন তিলাওয়াত করছেন, আপনি দেখবেন ওই দিন যেদিন কোরআন তিলাওয়াত করছেন ওই দিন আপনার নামাজ পড়তে ইচ্ছে হইতেছে। সুবহানাল্লাহ। না আমি বুঝাইতে পারতেছি কিনা যে আপনি যেদিন কোরআন তিলাওয়াত করছেন ওই দিন আপনার নামাজ পড়তে ইচ্ছে হইতেছে, আপনি যেদিন নামাজটা পড়ছেন না ওই দিন একটা অভাবী লোক দেখলে মন চাইবে 10টা টাকা দিয়ে দিন। এটা কেন হচ্ছে? আপনি যখন আল্লাহর দিকে ছুটছেন আস্তে আস্তে আপনাকে আল্লাহ পাক একটা থেকে একটা ভালো কাজের দিকে নিয়ে যাবেন। তেমনি ভাবে আপনি যখন শয়তানের দিকে ছুটা শুরু করবেন একটার পর একটা খারাপ কাজ আপনার মধ্যে হইতে থাকবে, এবং এমনকি যে আপনার কাছে তখন ছোট্ট খারাপ কাজগুলো, মনে করেন আপনি একদিন চাচারে গালি মারছেন, কারে গালি মারছেন? চাচারে গালি মারছেন, চাচার সাথে উগ্র আচরণ দেখাইছেন, কিছুদিন পরে আর চাচারে উগ্র গালি দিয়ে আপনি মজা পাবেন না, এরপরে বাপের দিতে মন চাই। এটা জানা যে কত বেশি জরুরি যুবকদের। প্রিয় ভাইরা আমার, আবারও বলছি, আল্লাহ, আপনি যদি আল্লাহর দিকে ফিরেন, কার দিকে? আপনি আস্তে আস্তে একটা একটা করে আল্লাহর দিকে আগাইতে থাকবেন, সুবহানাল্লাহ, আপনার এক একটা নেক আমলের দিকে আপনার মজা বাড়তে থাকবে। আবারও বলছি, যেদিন আপনি কোরআন তিলাওয়াত করবেন এদিন দেখবেন মানুষকে সালাম দিতে ইচ্ছা হবে, যেদিন আপনার সালাম দিতে ইচ্ছা হবে কোরআন তিলাওয়াত করবেন ওই দিন আপনার নামাজ পড়তে ইচ্ছা হবে, সুবহানাল্লাহ। আপনি নিয়মিত কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ পড়লে মন চাইবে তাহাজ্জুদ করি, সুবহানাল্লাহ। একটা নেক আমল আরেকটা নেক আমলের উসিলা হয়, এবং একটা নেক আমল আরেকটা নেক আমলের দিকে নিয়ে যায়। তেমনি ভাবে একটা গুনাহের কাজ, একটা খারাপ কাজ, একটা জঘন্য কাজ আরেকটা জঘন্য কাজের দিকে নিয়ে যায়। এটা আমি আপনাকে বোঝানোর জন্য উদাহরণটা দিলাম, এই জন্য যে ওই যে বিকৃত যারা কাজগুলো করতেছে এরা একদিনে মানুষের সুখ খাওয়া শুরু করে নাই। এদের অবস্থা হলো এরাও প্রথম নাউজুবিল্লাহ মানে স্বামী স্ত্রী যা করে মেয়েদের সাথে তারাও এগুলো করছে। আস্তে আস্তে দেখেছে না এটা তো আমার খায়াসা পূর্ণ হচ্ছে না, কারণ তার তো ক্ষমতা আছে, তার টাকা আছে, ক্ষমতা আছে, সময় আছে, সে দেখতেছে কিরে আমি তো চাইলে আরেকটু পারি, যে অল্প বয়স্ক মেয়েদের সাথে নাউজুবিল্লাহ সে ওটা করতেছে। এখন দেখে না অল্প বয়স্ক মেয়েদের সাথেও কাজ হচ্ছে না, নাউজুবিল্লাহ, তারপরে সে বিকৃত যৌনাচারের দিকে চলে যায়। আমি ওই গভীরে যেতে পারবো না। এক পর্যায়ে এরা এই বিকৃত মস্তিষ্কের মানুষরা, এই প্রভাবশালীরা এক পর্যায়ে মৃত ব্যক্তিদের সাথে পর্যন্ত এই কাজ করে। এমনকি ছোট ছোট বাচ্চাদের সাথে, এমনকি ছোট ছোট বাচ্চারা যখন কান্না করে চিৎকার করে ওরা তখন ওই চিৎকারও আনন্দ পায়। আপনি আমি আমরা যারা আল্লাহর বান্দা আল্লাহর গোলামি করি, মাঝে মাঝে কোনো মানুষ মনে করেন রাস্তার পাশে শুয়ে আছে গরিব মানুষ, তারে 10টা-20টা টাকা দিলে একটু মাথা হাতে দিলে আমাদের মধ্যে আনন্দ ফিল করি না? ফিল করেন কি করেন না? বাইরে আপনি না বুঝলেন এটাই সত্য যে আপনি 10টা টাকা দিয়ে কিংবা একজনের মাথা হাতা দিয়ে যারা ফিল করেন ও বিকৃত যৌনাচারে লিপ্ত হয়ে কান্না করলে ওইটা সে ফিল করে। আর কিভাবে বুঝাবো প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার? অথচ এই বিশ্ব তাদের হাতে। কেমন তাদের হাতে? আজকে ইউ প্রতিনিধি মানে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি, এরা জামাত ইসলামের সাথে একটা বৈঠক হয়েছে। ওই বৈঠকে তারা প্রশ্ন করতেছে জামাত ইসলামকে যে তোমাদের সংসদীয় আসনে তোমরা যে প্রার্থী দিছো এখানে তো নারী নাই, কি কয়? নারী নাই। এখন জামাত তো খুব ভরকে গেছে যে ঠিক আছে আমরা চেষ্টা করতেছি আগামী সিজনে নির্বাচন করলে অবশ্যই নারীকে রাখবো। মানে আপনি বুঝতেছেন যে একটা ইসলামিক দল তাদেরকে জবাবদিহি করতে হচ্ছে কাদের কাছে? ইউরোপীয় ইউনিয়নের কাছে, যারা কিনা এই বাচ্চাদেরকে সুপ বানায় খায়, যারা কিনা বাচ্চাদের সাথে অবৈধ মেলামেশা করে, যারা কিনা বাচ্চাদের ফার্ম হাউস করছে, ওই বাচ্চাদেরকে বিকৃত যৌনাচারে লিপ্ত করে বাচ্চাদেরকে হত্যা করে। ভিডিও আছে, ফুটেজ আছে, এখন ওয়ার্ল্ডে আপনারা চাইলে দেখে নেবেন। এখন বাচ্চাদের হোটেলের মধ্যে এই পা পাওয়া গেছে, পা, বাচ্চাদের পা, এটা পর্যন্ত দেখা যাচ্ছে। এদের কাছে আমাদের জবাব দিতে হচ্ছে যে আমরা আগামী সিজনে হ্যাঁ আসলে। এমনকি আরেকজন বক্তব্য দিতে গিয়া সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জামাত ইসলামের একজন নেতা, হুজুর জামাতের এগুলো কইতেছেন তাহলে বিএনপি মনে হয় ফেরেশতা বা আওয়ামী লীগ মনে হয় ফেরেশতা। ভাইরে আমাদের বিষয় আমি আগেও বলছি, আমি কোনো বন্ডিং এর ভিতরে থাকতে চাই না। কোন ঘোড়ার টিমের ক্ষমতা আইলে গেল এগুলো পরোয়া করি, আল্লাহর জমিনে বাস করি। একটা কথা আমাকে আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটা অহংকার নয়। আমি বিশ্বাস করি আমি আল্লাহর জমিনে বাস করি। এটা আগেও বলছি, গাজীপুরে একবার বলতে গিয়ে কিছু প্রধানমন্ত্রী মানি না, আল্লাহর বিরুদ্ধে গেলে, ইসলামের বিরুদ্ধে গেলে রাষ্ট্রপতি মানি না, প্রধানমন্ত্রী মানি না, এগুলো বলতে গিয়ে কিন্তু জেল খাচ্ছি, খাচ্ছি তো। আবার মজার বিষয় হলো ওইটাও গাজীপুরের বয়ানই ছিল, গাছার বয়ান, গাছা। তো যাই হোক, আমি এখনো বলছি, আগেও বলেছি প্রিয় ভাইরা আমার, আমি এই বন্ডিং এ বিশ্বাসী না। নির্দিষ্ট একটা বন্ডিং এ আপনি যদি বিশ্বাস করেন তাইলে দেখবেন আপনি ক্ষমতাসীনদের সামনে কথা বলতে পারবেন না, এবং তাদের ভয়ে আতঙ্কে আপনি চলতে হবে। আপনার সব কিছু মাইপা ঝুঁকা এদিক সেদিক, আর আমি সরকারের চাকরি করি না, সরকারের খাই না, আমার আবার মাপজুব আছে নাকি? আমি তো কোরআনের মাপজুব দিয়ে চলি। কিসের মাপজুব? মাপজুব আমাদেরও আছে। কিসের? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আমাদের আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ, আমরা গুনাহগার, তবুও আমাদের মধ্যে মুমিনদের মধ্যে আল্লাহর ভয়টা অন্তত আছে। আল্লাহর ভয় যাদের মধ্যে আছে এরা তো এমনি চুরি করবে না, চিন্তাই করবে না, রাহাজানি করবে না, দুর্নীতি করবে না, সাদাবাজি করবে না, টেন্ডারবাজি করবে না, ঘুষ খাবে না, সুদ খাবে না। কারণ কি? দুনিয়ার আদালতে বিচার হবে এই জন্য নাকি আল্লাহর ভয়ে? সুবহানাল্লাহ। কিসের ভয়ে? আল্লাহর ভয় যাদের আছে এদের কি অন্য ভয়ের কোনো দরকার আছে? সুবহানাল্লাহ। অন্য ভয় তো এগুলো আমরা জানি, রাষ্ট্রীয় আইন, পকেটে কিছু মেরে দিলে সব শেষ। পৃথিবীতে সবচেয়ে বড় দুর্নীতিবাজ, সবচেয়ে বড় ক্ষমতাসীন
পৃথিবীতে সবচাইতে বড় ভণ্ড, সবচাইতে বড় নেতা। এটা কিয়ামতের আলামত, এটা কিয়ামতের আলামত প্রিয় ভাইরা আমার। এই জন্য নির্দিষ্ট কোনো দল বিষয় না, এখানে আমাদের দল কোনো বিষয় না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই দেশের একজন ইসলামপন্থী দলের লোক, ওনাকেও বলতে হচ্ছে যে ওনাকে আমেরিকান দূতাবাসে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেবকে প্রশ্ন করছিল, ওনার নিজের বক্তব্য, দেখেন আমার কোনো বক্তব্য না। উনি বলতেছে যে আমাকে প্রশ্ন করছিল তোমাদের সাথে তো মৌলবাদীরা আছে, তোর মনে তোমরা কেন রাখছো মৌলবাদীদেরকে? সে ওখানে গিয়ে জি স্যার, হ্যাঁ আমরা তো স্যার ওদেরকে ভালো করার চেষ্টা করতেছি। তারে জবাব দেয় মানে আল্লাহরে প্রভু না মাইনা আমরা এই আমেরিকা এবং পশ্চিমকে প্রভু মানতেছি। আপনি দেখেন এই কালচারটা কিন্তু জামাতে ইসলাম না, কিংবা এনসিপি না, আওয়ামী লীগ, বিএনপি বা যত পার্টি আছে এই সবগুলো এই গণতান্ত্রিক পার্টি এই আব্রাহাম লিঙ্কনের এই সিস্টেম মেনে, জর্জ বুশের এই সিস্টেম মেনে ওদেরকে প্রভু মাইনাই চলে। এরা কিন্তু আল্লাহরে প্রভু মানে না। মানে আল্লাহরে যদি প্রভু মানতো মদের লাইসেন্স দিতে পারতো, কথা বুঝেন নাই? আল্লাহকে যদি কেউ প্রভু মানে সে কি রাষ্ট্রের ক্ষমতা পাইয়া মদের লাইসেন্স দিবে? কারণ আল্লাহর হুকুম কি? ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান। যে মদ জুয়া এগুলো হলো শয়তানের কাজ, এগুলো মুমিনের কাজ না, মুমিন এগুলো করতে পারে না, এগুলো তার জন্য হারাম। ব্যাস। আল্লাহ বলছে আহাল্লাল্লাহুল বাই' ওয়া হাররামা রিবা, ক্রয় বিক্রয় হালাল, সুদ কি? আর এখন সুদ হারাম না? সুদের অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, সোনালী ব্যাংক, আরো যত ব্যাংক আছে সব বৈধ। আচ্ছা বলেন, যদি কেউ কয় আমি আল্লাহর গোলাম, আল্লাহরে প্রভু মানি, তাইলে সে কি রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়া সুদকে বৈধতা দিবে? তাইলে কি বোঝা যায় যে এরা আসলে আল্লাহর গোলামিটা করে না? এরা হলো ভোটের আগে সব দলই, এই যে কয় না যে রনি ভাই তো একদিকে কয়ে গেল গা, ধর্ম ব্যবসা এখন সবাই করে। ধর্ম ব্যবসায়ী এদেশে সব। এই দেখবেন যে আওয়ামী লীগ কোন, বিএনপি কোন, জামাত কোন, বা যেই দলই কোন, নির্বাচনের আগে দেখবেন কেউ বলতেছে মদিনার সনদের কথা, মদিনার ইসলামের কথা। আর আমি মদিনার ইসলামে কি ব্যাপার আছে নাকি? আপনার দল যে ব্যাপার দিয়ে চলাফেরা করতেছে, মহিলারা ভোট চাইতেছে, এটা কোন ধরনের ইসলাম? মহিলারা ওয়ার্ক করতেছে, বেহায়াপনায় ঘুরতেছে। শুনেন 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 বলি তো, বাটপার এটা তো সব দিকে ইসলামের নামে এই জাতিকে ধোঁকা দেয়া। আমাকে আপনি বলেন আল্লাহর বিধান ফরজ, পর্দার বিধান আল্লাহ ফরজ করছে না অন্য কেউ? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতি কুলা, এটা কি আমার কথা না আল্লাহর কথা? তা আল্লাহ পর্দার বিধান দিয়েছেন। আমাকে বলেন শেখ হাসিনা পর্দা না করলে পর্দার বিধান উঠে যাবে? বেগম জিয়া মারা গেছেন, উনিও যদি পর্দা না করে থাকে, করেন নাই, তাইলে পর্দার বিধান কি বাংলাদেশে রহিত হয়ে গেছে? ভাই এই জন্য আমি বলি কি জানেন, আমাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে যে এটা আল্লাহর বিধান কিনা, ব্যক্তিকেন্দ্রিক না, দল কেন্দ্রিক না। যদি আল্লাহর বিধান হয় তাইলে আমি যদি আল্লাহর গোলামি দাবি করি যে আমি আল্লাহর গোলাম, আল্লাহর ইসলাম চাই, রাসূলের ইসলাম চাই, আমি অমুকের তমুকের ইসলাম চাই না, আল্লাহর কোরআনের কথা তো অন্তত মানতে হবে। আপনি পর্দার বিধান লঙ্ঘন করতেছেন, আপনি বলেন হুজুর ইসলামী দলের আমির সাহেব মহিলার বান্ধা দিয়ে ধরে লাইতে, আমরা দলের সমস্যা কি? ওই বেড়াও তো কোনো আলেম না, উনিও কি না একজন ডাক্তার মানুষ, তো উনার দলিল দিয়ে যদি আমনে মনে করেন উনি জড়াই ধরছেন, আপনি সুমা মারেন আর কোন আমরা তো ইসলামিক দল না, এটা আরেক বার্তা। তাইলে আপনাকে বলতে হবে যে আমি মুসলমান না। আপনি যদি দাবি করেন যে আমি মুসলমান, তাইলে আমনেরও এই বেপরদার কাজগুলো বাদ দিতে হবে। আর না পারলে হুদায় একজন আর একজনের কুতাকুতি করেন না, রাজনৈতিক কুতাকুতি বাদ দিয়া কোন যে আমরা সব গণতন্ত্র ধর্মের লোক, আমরা গণতন্ত্র ধর্মে ইসলামের বাহিরে সব যাই। আল্লাহ মাফ করো, গায়ে লাগলে কিছু করার নাই, কিন্তু আমাদের বলতে হচ্ছে ভাই। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই যে পৃথিবীর এই তথাকথিত যে সমস্ত প্রভাবশালী, এদের কথায় আমাদের দেশও নাচে লাফায়, এদের কথায় আমাদের দেশের দলের নেতারাও চুপ থাকে কিংবা কথা বলে। কোনো প্রধানমন্ত্রী হয় আবার কোনোটা চলে যায়। এদের কথায় আমাদের পার্বত্য চট্টগ্রামের নীতিমালা তৈরি হয়, এদের কথায় আমাদের পররাষ্ট্র নীতি তৈরি হয়। এই জন্য আপনাদেরকে ওদের এই বিশ্ব বেহায়াদের পরিস্থিতি কিয়ামতের আগে আপনাদেরকে বুঝানো আমাদের দরকার আছে। এরা যাদের কথায় নাচে, এরা দেখবেন আমাদের দেশে বাংলাদেশে সুবহানাল্লাহ, মানে কিছু আমেরিকার কিংবা পশ্চিমের পালিত বালক আছে, ডলার বালক। আমি এদের নাম দিছি ডলার বালক। কি বালক? এরা হলো আমেরিকা বা পশ্চিম। এরা দেখবেন খালি বলবে ওয়েস্ট, উন্নত বিশ্বে বিচার আছে, উন্নত বিশ্বের বিচার ব্যবস্থা কত উন্নত বিশ্বে মন্ত্রীরাও পর্যন্ত বিচারের আওতাধীন থেকে খালি হইতে পারে না, উন্নত বিশ্বে দুর্নীতি নাই, উন্নত বিশ্বে অনিয়ম নাই, চিকিৎসা ব্যবস্থা কত সুন্দর। বলে কি বলে না? কারণ কি জানেন এরা এই কথাগুলো কেন বলে? কারণ ইসলামের সৌন্দর্য কিংবা কোরআনের শাসন, ইসলামের শাসন এরা দেখে নাই, এবং ওই সৌন্দর্যটা কি এটা এরা বুঝেও না। এই জন্য ওয়েস্টের ওই বাচ্চাদের, মানুষের জীবন্ত সুপ খাওয়া ওই কুকুরদের, ওই জানোয়ারদের, ওই হিংস্র হায়ানাদেরকে মনে করে এরা মানবাধিকারের লোক। আবারও বলছি প্রিয় ভাই, যারা মানুষের সুপ খায় এরা মানবাধিকারের লোক। গরিবের কথা কিন্তু বাসি হইলে কি হয়, ফলে
অতএব আমাদের কথা তো ভালো লাগবে না, এই হুজুর আদার ব্যাপারে জাহাজের খবর বললে হুজুর কি বুঝে না বুঝে, হ্যাঁ হেরাই বুঝে সব। তো এই যে স্লোগানগুলো দিয়ে ইসলাম এবং মানবতা এবং এই যে ইসলামের সভ্য বিধান, কোরআনের সভ্য জীবন ব্যবস্থা, এগুলোকে ধ্বংস করবার এদের এক নীল নকশা চলছে। সর্বশেষ এটা কারা করতেছে? এই যে তথাকথিত নোংরা বিশ্ব। আপনি আসলে এই নর্দমায় না ঢুকলে আপনাকে আমি বুঝাইতে পারবো না, আমি নিজে বুঝবো। এরা যে এত নর্দমার কীট, এদের মস্তিষ্ক এমন পোষা পৌঁছাইছে। আচ্ছা আপনি কন্যা গোটা পৃথিবীর সবথেকে ক্ষমতাসীন ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে যায়, এত বড় ক্ষমতাসীন একটা রাষ্ট্রপ্রধানকে, এটার নাম হলো ট্রাম্প। নাম কি? তাইলে কোন এমন একটা পাগল যদি বিশ্বের সবচেয়ে ক্ষমতাসীন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হয়, তাইলে আমরা কি পরিমাণ মানে কেমন রাষ্ট্রের কেমন পৃথিবীর মধ্যে বসবাস করতেছি? প্রিয় ভাইরা আমার বন্ধুগণ, আমি জানি না আপনাদেরকে আমি কতটুকু বুঝাইতে পারতেছি, কিন্তু আমাদের প্রশ্ন হলো এই যে দাজ্জালি বিশ্ব ব্যবস্থা, এই দাজ্জালি বিশ্ব ব্যবস্থায় আমাদেরকে আস্তে আস্তে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং ইসলাম থেকে কোরআন থেকে আমাদেরকে দূরে সরাইয়া দিয়া ওই তথাকথিত পশ্চিমা সভ্যতা আমাদের বাংলাদেশে আমদানি করবার নীল নকশা করতেছে এই এনজিও, এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। বিকৃত পৃথিবীতে আপনার সন্তান ঢুকে যাচ্ছে, এই বিকৃত পৃথিবীতে আপনার আমাদের সন্তানদেরকে নষ্ট করবার এক প্ল্যান করতেছে এই শয়তানি মিডিয়া, এই শয়তানি বিশ্ব ব্যবস্থা। এমন এক সিস্টেম তৈরি করছে যেখানে তারা চাইলে তথাকথিত নোবেল প্রাইজ দেয়। কি দেয়? এমন কথা বুঝেন? নোবেল প্রাইজ। এই শয়তানরা এই মালালা ইউসুফের মতো ভণ্ড মহিলাকে নোবেল দিবে কেন? পুরো পৃথিবীতে এদের যে সেক্টর, এদের যে মায়াজাল, এদের যে গোপন এজেন্ডা, এই যে ইলুমিনাতি কিংবা দাজ্জাল আবির্ভাবের আগে এক শক্ত তার দল, যেই দলের কাছে পুরো পৃথিবীর নিয়ন্ত্রণ থাকবে, গোটা পৃথিবীতে এই তথাকথিত নোবেল দিয়া গোটা পৃথিবীতে এই সেক্টর দাজ্জাল তৈরি করতেছে। এবং ইহুদিদের এক বড় নেতা, ইসরায়েলের বড় ইহুদিদের পণ্ডিত, সে স্বীকার করেছে যে দাজ্জালের সাথে আমাদের যোগাযোগ আছে। আপনি কল্পনাও করতে পারবেন না, সে বলেছে দাজ্জালের সাথে আমাদের যোগাযোগ আছে। দাজ্জালকে তারা মসিহ বলে, মসিহ, শেষ মসিহ। আমরা মনে করি না শেষ জামানায় ঈসা আলাইহিস সালাম আসবে, তারা বলে যে মসিহ আসবে, মসিহ মানে দাজ্জাল। পুরো পৃথিবী হবে ইহুদিদের অধীনে, পুরো পৃথিবী হবে গ্রেট ইসরায়েল। আমি জানি না এই আলোচনাগুলো আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে কিনা, কিন্তু কিছু করার নাই। কিছু মানুষের মাথায় অন্তত ঢুকলে তো আলহামদুলিল্লাহ। আর যেহেতু ইউটিউবাররা আছে, যদি মাথায় ঢুকে এই তথাকথিত বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে আমরা বাগী। আল্লাহু আকবার। আমরা বাগী, আমরা বিদ্রোহী। এই গোটা পৃথিবীর, এই তন্ত্রমন্ত্রের পৃথিবী, এই নাস্তিকবাদের পৃথিবী, এই মানুষকে সুপ বানিয়ে খাওয়া পৃথিবী, এই তাগুত বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে আমাদের বাগাওয়াত। আমরা এই সিস্টেম মানি না, আমরা গণতন্ত্র মানি না, সমাজতন্ত্র মানি না, আমরা কুফরি মতবাদ মানি না। আমরা আল্লাহর জমিনে আল্লাহর শাসন চাই, আল্লাহর শরিয়া চাই, আল্লাহর খিলাফত চাই। ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা, হয়তো শরিয়ত নয়তো শাহাদা। চান কি চান না? হয়তো শরিয়ত নয়তো শাহাদাত। আমরা এই তথাকথিত দাজ্জালি বিশ্ব ব্যবস্থা মানি না। এই দাজ্জালি ক্ষমতাসীনদেরকে আমরা লাথি মারি, এই দাজ্জালি ক্ষমতাসীনদেরকে মানি না। যদি আমাদেরকে হত্যা করা হয়, আমাদেরকে শহীদ করে দেওয়া হয়, তবুও আমাদের শহীদের প্রত্যেকটা রক্ত কণিকা থেকেও, রক্ত ফুটা থেকেও একই আওয়াজ আসবে। লক্ষ লক্ষ নতুন প্রজন্ম তৈরি হবে, তারাও বলবে আমরা এই জাহালতের বিশ্ব ব্যবস্থা মানি না, আমরা কোরআনী শাসন চাই, আমরা কোরআনী বিশ্ব ব্যবস্থা দেখতে চাই। নতজানু হয়েন না, নতজানু হয়েন না মুসলমান। ও উম্মার যুব সমাজ, এতক্ষণের কথা, এতক্ষণের গল্পে তো মনে হবে হুজুর পুরো পৃথিবী তো তাইলে তাদেরই দখলে, আমরা কি করব? না, একটু আশার বাণী শোনা যায়। আল্লাহ বলেছেন কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ। পুরো পৃথিবী দাজ্জাল অধীনস্থ হয়ে যাক, পুরো পৃথিবী তাগুতের ক্ষমতাসীনরা ক্ষমতায় চলে আসুক, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা অল্প কয়েকজন যদি তাদের বিরুদ্ধে বাগাওয়াত করে, জিহাদ করে, শাহাদাতের ওয়াদাবদ্ধ হয়, আল্লাহ বলেছেন ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ। আল্লাহ পাক সেই ছোট্ট দলকে বড় দলের বিরুদ্ধে বিজয়ী করবেন। সেটার আলামত আমরা দেখেছি আফগানিস্তানে। এই আমেরিকা, এই শয়তানের বাহিনী, এই পশ্চিমাদের বাহিনী নেটু এমন পিটানি খাইছে, খায়া কয় সাইরা দিমা কাইন্দা বাসি। বলছে কি বলে নাই? প্রথমে যে আফগানের মোল্লাদেরকে তালেবানকে বলছিল জঙ্গি, মৌলবাদী, উগ্রবাদী, সন্ত্রাসী, দিন শেষে 2021 সালে সেই তালেবানকে তোমরা হলো ফ্রিডম ফাইটার, স্বাধীনতা যোদ্ধা, আসো আমরা চুক্তি করি। বোঝা যায় যে মায়ের খাইলেই সঙ্গী, দুর্বল থাকলেই জঙ্গি, দুর্বল হইলেই জঙ্গি, আর মায়ের দিতে পারলে সঙ্গী। প্রিয় ভাইরা আমার, এই যুব সমাজকে বলি এই বন্ডিং এর বাইরে চিন্তা করতে হবে। তুমি শুধু আসছো সেই তথাকথিত বন্ডিং এর পিছনে ছুটার জন্য না, এই তথাকথিত দাজ্জালের আবদ্ধ জালে বন্দী এই নেতাদের পিছনে ছুটার জন্য। আমি আর গভীরে যেতে পারবো না, দলের নাম নিতে পারবো না, কিন্তু একটা কথা বলি, এই গণতন্ত্রের দল এবং লিডাররা এরাও এই দাজ্জালি বিশ্ব ব্যবস্থার অধীনস্থ। এই দাজ্জালি বিশ্ব ব্যবস্থার অধীনস্থ নেতাদের কথা শুনবা। এই নেতারা কখনো ভারতের গোলামি করাবে তোমাকে দিয়া, কখনো আমেরিকার গোলামি করাবে, কখনো চীন, জাপান, রাশিয়া, লন্ডন, যে কোনো দিকে তোমাকে গোলামির দিকে নিয়ে যাবে। তুমি যদি আল্লাহর গোলামি করতে চাও, এই বিশ্ব ব্যবস্থার সাথে, তাগুতি বিশ্ব ব্যবস্থার সাথে তোমাকে বাগাওয়াত করতে হবে। আমরা এক আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এক আল্লাহর গোলামি করবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার কাছে খাস করে দোয়া চাই, আপনাদের দোয়া মনে কবুল হয়েছে, নাইলে 10 মিনিট লিখতে পারি নাই। ঘরে কতবার যে আমার মোচড় দিছে, কষ্ট লাগছে। এই বসেন, একটু বসেন। দোয়ার আগে, মুনাজাতের আগে
দান সদাকা কবুল হয়। যদি আমার হাতে দেওয়ার মতো কোনো ভাই থাকে, যুব সমাজ এই প্রোগ্রামটা করছে